সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু চটিচাটা বুদ্ধিজীবী ভোট নেওয়ার জন্য নতুন কৌশল অবলম্বন করছে আর বলছে যে যদি ২৬ সালে শাসক দলকে ভোট দিয়ে আবার না জেতাই তাহলে ওয়াকফ সম্পত্তি নাকি বিজেপিরা দখল করে নেবে। তো সেই সব চটিচাটাদের বলি, আপনাদেরকে আমরা কোনো বুদ্ধিজীবী ভাবি না, আপনাদেরকে আমরা কোনো কেয়ারই করি না। তাই আপনারা সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দেওয়া বন্ধ করুন। আর আপনারা ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, আপনারা সংখ্যালঘুদের জন্য কি করেছেন, কি আমাদের মুসলমানদের জন্য কি করেছেন, একটা প্রকল্পের নাম দেখান। এসআইআর থেকে শুরু করে আর ওয়াকফ সম্পত্তি পর্যন্ত আপনারাই প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে আমাদের সাথে ধোঁকাবাজি করেছেন। আপনাদের কেউ আর সাপোর্ট করবে না। আর দরকার পড়লে ২০২৬ সালে আমাদের নওশাদ ভাইজান আছে, নওশাদ ভাইজানকে আমরা সবাই সাপোর্ট করব। নওশাদ ভাইজানকে সাপোর্ট করে নওশাদ ভাইজানকে আমরা নেতা বানাবো। নওশাদ ভাইজানের মতন নেতা থাকলে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে, সংখ্যালঘুদের যে কোনো বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে না। নওশাদ ভাইজান ঠিক প্রতিবাদ করে দেবে। আর আপনারা বিজেপির ভয় দেখাচ্ছেন, বন্ধুত্ব তো আপনাদের সাথে আছে বিজেপির, না হলে এ রাজ্যে এত বিজেপি আসলো কিভাবে? আপনাদেরই কৌশল বিজেপিকে এ রাজ্যে এনে বিজেপির জুজু দেখিয়ে ভোট নেবেন প্রত্যেকবার। তাই এইবার আর হবে না। ২৬ সালের ভোট অন্যরকম হবে। অন্যবারের মতন মুসলমান আর অত বোকা নেই। মুসলমানদের কিন্তু একদম মুসলমানদের অস্তিত্বটা বিলীন করে দেওয়ার চেষ্টা করছে শাসক দল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। তো মুসলমানরা আর অত বোকা নেই, মুসলমানরা আর কেউ সাপোর্ট করবে না। নওশাদ ভাইজানের মতন নেতা যারা আছে তাদেরকে সাপোর্ট করবে। সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতিরা তারা নিজেরা নেতা হবে, অন্য কাউকে নেতা বানাবে না। তো আপনারা এই যতদিন ২৫ সাল আছে ততদিনই চটি চেটে যান, আরও বেশি করে চটি চাটেন। তবে আপনাদের ওই সব মূর্খের মতন কথা ওসবগুলো আর মুসলিম সমাজ হোক আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী হোক কেউই অ্যাকসেপ্ট করবে না। শুকনো কড়াই আর চিড়ে ভিজবে না।